জগৎ কল্যাণের জন্য হয়, এবং সেই কারণ হেতু প্রত্যেকটা স্থানে বা প্রত্যেকটা আলোচনায় আমাদের জীবনেও আমরা অনেক কিছু শিখতে পারি এই সমস্ত আলোচনার মাধ্যমে। যেমন এই জড়জগতের দুটো ভাগে আমরা ভাগ করে আজকে আলোচনা করব। প্রথমত হচ্ছে যেখানে বলা হচ্ছে যে জড়জগতের লোকেরা ভগবানের কথা মানতে চায় না। সেটা কি ঠিক? হ্যাঁ কি না? মানতে চায় না কেন? তার কারণ হচ্ছে অহংকার বশত। ভগবান ভগবদ্গীতায় বলছেন, প্রকৃতি ক্রমানানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। মানুষ ভাবে আমি সব জানি। কার কার মনে হয় আমি সব জানি? একটু হাত তুলবেন। এই যে প্রভু তুলেছেন, মাতাজি তুলেছেন, অনেকে তুলছেন না, কারণ যেহেতু ও যে আরো অনেকে তুলেছেন। আমাদের মধ্যে এই ভাবটা থাকে, আমরা বলে ফেলি জানি জানি জানি। তার মানে আমাদের সেই ধৈর্যটা নেই আরেকজন যে বলছে সেটা কি বলছে, ভালোর জন্য কিনা সেটা না, কারণ আমরা ভাবি আমরা সব জানি। তার উপরে বর্তমান সমাজে যে সমস্ত সুযোগ সুবিধে দেয়া হচ্ছে আপেক্ষিকভাবে, যেমন একজন আমাকে একজন, আমি বলছি যে উল্টোডাঙায় আসবেন, আপনি কি রাস্তা চেনেন, বলে দেবো? বলতে না প্রভু, আপনাকে বলতে হবে না, গুগল আছে। আমি বললাম কিন্তু সবসময় কিন্তু গুগল ঠিক জায়গায় আপনাকে পৌঁছাবে না। আমরা একবার একটা বাড়ি খুঁজতে খুঁজতে গঙ্গা তটে চলে গেছিলাম, তারপরে রাস্তাই নেই। সেই জন্য একটু ধৈর্য ধরে চিন্তা করা উচিত যে আলোচনা আমরা করছি। তো জড়জগতের মানুষ সবসময় ভাবে যে আমি কিভাবে এখানে ভোগ করতে পারবো, ঠিক আছে না? তো সেজন্যে শাস্ত্রে বলছে মানে চারবাক বলে একজন মুনি ছিলেন, তিনি অনেক সিদ্ধান্ত দিয়েছেন নিজের মতো করে। উনি বলতেন, এটা এখনকার দিনে খুব মানে সবাই, যাবৎ জীবেত সুখদ জীবেত ঋণং কৃত্যা ঘিতম পিবেত ভস্মীভূতস্য দেহস্য কুত পুনরাগমন। যে যতদিন পর্যন্ত বেঁচে থাকো ঘি খেয়ে বেঁচে থাকো, তার জন্য যদি ধারও করতে হয় করো। তো ঘিটা হচ্ছে একটা উপলক্ষ মাত্র, সবাইকে দেখাতে হবে আমি খুব ভালো আছি, সবার কি মত সেটার উপরে আমার আনন্দ নির্ভর করে বা সুখ নির্ভর করে আজকালকার জগতে। আমি এক জায়গায় গেছিলাম, একটা বাড়ির সামনে দিয়ে হাঁটছি, খুব বড় একটা শহরে, দেখছি একটা গাড়ির সামনে রয়েছে ঢাকা দেওয়া, আর সেই গাড়ির চাকাগুলো বসে গেছে, 4টে চাকাই। তো আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে গাড়ির চাকাটা বসে গেছে, গাড়িটা কেন? বলছে এটা শুধু দেখানোর জন্য গাড়িটা কেনা হয়েছিল, চালাবার জন্য নয়, যে আমার কাছেও গাড়ি আছে। এটা হচ্ছে জড়জগৎ। আমার দরকার কি না দরকার সেটা বড় কথা নয়, এটা কি আমার নিড সেটা নয়, কিন্তু এটা আমার ডিজায়ার, ইচ্ছা। সে একই কথা এখানে রাজাদেরকে বলা হচ্ছে। রাজারা বলছে যে জড়জগতের মানুষ আপনার কথা মানে না। ভগবানের স্বরূপ কি? পবিত্রম পরমিদম। ভগবানের সঙ্গে যে থাকে সে পবিত্র হয়। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায়তন হরি। কিন্তু আমরা যে কাজগুলো বারণ করা হয় সেগুলোই আমরা করি। যেমন শাস্ত্রে বলা হচ্ছে 4টে জিনিস করা উচিত নয়, মাংসাহার করা উচিত নয়, কিন্তু সকালবেলায় লোকে বাজারে যায় আর ব্যাগ ভর্তি করে নিয়ে আসে, শুরু হয়ে গেল দিন। তোটা কি শুভ কাজ? অনেকে বলে শুভ, মাছ তো খুব শুভ, কিন্তু মাছ জলে খুব শুভ, আর মাছ দেখাও শুভ। ভগবানকেও অভিষেকের পরে একটা রূপোর মাছ দেখানো হয় চঞ্চলতার জন্যে, সজীবতার জন্যে শুভ দেখানো হয়, খাওয়ার জন্যে নয়। কেন? তার কারণ হচ্ছে এটা জীব হত্যা, ওটা একটি পাপ। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে ভালো খুঁজতে চলে যাওয়া, তো মাংসাহার, এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম। তো পাপ কর্ম সকাল থেকেই শুরু, তারপর নেশা,
রাত্রেবেলা সবার আগে একটু যদি ঘুমটা না আসে, একটু টনিক নিয়ে নিলে ঘুম ভালো হবে। ওটাও একটা পাপ কর্ম, শাস্ত্রে বলছে, আমি বলছি না। হ্যাঁ, মিটিটিং, গ্যাম্বলিং, জুয়া। এখন বড় বড় করে পোস্টার দিয়েছে, খুব অল্প সময়ের ভেতরে অনেক টাকা। শেয়ালদার কাছে দেখবেন নেটে বসে তাস খেললে, নেটে বসে যদি তাস খেলেন অল্প সময়ের ভেতরে অনেক অনেক টাকা রোজগার করবেন। কারা কারা এটা দেখেছেন অ্যাডভার্টাইজমেন্টটা? একটু হাত তুলবেন। নেটে আসে যখন কিছু খবর দেখতে যান, আর তার নিচে কিন্তু ছোট্ট করে একটা জিনিস লেখা আছে, আপনারা সাবধানতার সঙ্গে এটা খেলবেন, এটা কিন্তু অভ্যাসে পরিণত হতে পারে যা আপনার ক্ষতি করতে পারে। এটাও লিখে দিয়েছে, কিন্তু সেটা এত ছোট যে বলার কথা নয়। তার মানে দায়িত্ব নিতে চাইছে না। তোমার যদি ভুল করো, তুমি যদি অন্যায় করো, করো, কোনো অসুবিধা নেই, এগিয়ে যাও, ভোগান্তিটা কিন্তু তোমাকেই ভুগতে হবে। এবং আমি জানি স্টুডেন্টসদের মধ্যে এখন চলছে, অনেকে এই গেম খেলে সম্পূর্ণরূপে ধার এবং ঋণের দ্বারা প্রভাবিত হয়ে গেছে। তো জড়জগতের লোকে জানে এটা ভুল। তামাক সেবনে, তামাকের ওপরে বড় বড় করে যে ঘা হয়েছে মুখের, তার ছবি তাকে দেখেছেন? হ্যাঁ, তামাকের ইয়েতে, তবু কিন্তু লোকে পান করে। তার কারণ সঙ্গত সঞ্জায়তে কাম, কৃষ্ণ বলছেন। আপনি যেরকম সঙ্গ করবেন সেরকম আপনার কামনা হবে। সেই জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো থেকে দূরে থাকলে ভালো, তাহলে জীবনটা নির্মল হবে, সুন্দর হবে, এবং তাতে আমার কোনো রোগও নাড়াও হবে না, মানসিক রোগও হবে না, এবং শারীরিক রোগও হবে না। কিন্তু এখানে যেভাবে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে, যে সবসময় তারা পাপ কর্মে লিপ্ত, সবসময় তারা চিন্তা করে কীভাবে আমি ভোগ করব। তার কারণ হচ্ছে আধ্যাত্মিকতা, যেটাকে ইংরেজিতে ভাষায় বলে স্পিরিচুয়ালিটি, সেটা আমাদের মধ্যে খুব কমে যাচ্ছে প্রতিদিন। এবং সেই জন্য আমরা দুঃখ পাচ্ছি। এই যে পুরো কোভিড হলো, বাহ্যিকভাবে একটাই কারণ দেখানো হচ্ছে, যে কোনো একটা দেশে কেউ আমিষ আহার গ্রহণ করেছিল, বাদুড় খেয়েছিল বোধহয়, তার থেকে এই রোগ এতভাবে ছড়িয়েছে। তো সেটাও একটি পাপ কর্ম। সেই জন্য বলা হচ্ছে, মানুষ এই যে বলছে শ্রীমদ্ ভাগবতমে, মানুষ কষ্ট পাচ্ছে কেন? তার কারণ হচ্ছে এই কাজগুলো করা হচ্ছে বলে। তো এই কাজ না করে যদি কেউ ভগবানের কথা শোনে, যদি সে বিশ্বাস করে, ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তিম ঋচ্ছতি। কে শান্তিতে থাকতে পারবে, কে ভালো থাকতে পারবে? যে ভগবানের কথা মানবে, যে ভগবানকে ভালোবাসবে। ভগবানকে ভালোবাসা মানেই হচ্ছে ভগবানের কথা মেনে চলা। আর যেহেতু আমরা ভগবানের কথা মানতে চাই, আমাদের ভালো লাগে মন্দিরে আসতে, কি সুন্দর ঠাকুর সাজিয়েছে দেখো, আহা, মনটা ভরে যায় ইস্কনে এলে। তারপর কি সেই যে সৌন্দর্যটা, সেটা কি হৃদয়ে নিচ্ছি? আমি কি চাইছি বাড়িতে গিয়ে এরকম একটা আলেখ্য বাড়িতে তৈরি করি, ওনাকে কেন্দ্র করে জীবন চালাই? তাহলে তো ভালোই হয়। কিন্তু যত বেশি করে আমরা এই জড়জগতের মধ্যে অত্যাহারা প্রয়াসশ্চ প্রজল্প নিয়মগ্রহ জনসঙ্গশ্চ লৌলম চ ষড়বীর ভক্তি বিনিশ্যতি, এইভাবে আমরা মিশে থাকব। অত্যাহার মানে হচ্ছে অতি পরিমাণ জমা করা, যাদের দরকার নেই তার থেকে বেশি সঞ্চয় করা। প্রয়াস, তার জন্য প্রচেষ্টা করে লোকে। কারণ অ্যাডভার্টাইজমেন্টে দেখছি, এই গাড়িটা না হলে, এই ঘটনাটা না হলে, এই বাড়িটা না হলে আমার চলবে না। কিন্তু চলে যেতেও পারে, 2 BHK-তে ভালো আছি, সব কম, কিন্তু না, আরো চাই। কারণ ইচ্ছা আকাঙ্ক্ষাটা বেশি, যোগ্যতাটা যদি কম হয় তাহলে তো প্রয়াস করতেই হবে। কলুর বলদ, প ফ ব ভ ম, পতে পরিশ্রম, ফতে মুখে ফেনা, বতে বন্ধন, ভতে ভয় হারিয়ে যাবার, আর মতে মৃত্যু। তো যদি আমরা চাই যে অল্পতে সন্তুষ্ট থাকি, যা পেয়েছি যথেষ্ট, লজ্জা নিবারণের জন্য বস্ত্র পেয়েছি, মাথায়